আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করেছি পাঙ্গাস মাছের ডিম ভুনা করেছি। কিভাবে ভুনা করলাম পুরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। আর দেখলে আপনারা অনেক সহজে এরকম করে মাছের ডিমটা ভুনা করতে পারবেন। এই যে দেখুন আমি পাঙ্গাস মাছের ডিম নিয়েছি। এই দেখুন ডিমের সাথে অনেকগুলি তেল ছিল। তেলটাও আমি দিয়ে দিব, ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত বড় ডিমটা। এটা আসলে পাঙ্গাস মাছের ডিম। আর এরকম করে আমি পিস করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আর এটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে মিক্স করে নিচ্ছি। এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলি পিস দিয়ে দিব। দেখতে কতটা ভালো লাগছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আর হয়ে গিয়েছে এক সাইড, আমি উল্টে নিলাম। এই যে দেখুন আমি উল্টে নিয়েছি সবগুলি পিস। এখন আমি এটাকে তুলে নিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, ধনিয়ার গুঁড়ো। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পারছেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে, মশলাটা যেন সাইডে লেগে না থাকে। আর এই যে মাছের তেলটা ছিল ওই তেলটাকে আমি দিয়ে দিলাম। আর এখন ভাজা মাছের ডিমগুলো দিয়ে দেব। আশা করি এরকম করে রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করবে। এরকম করে পিস পিস ভাবে পাতে দিলে ওরা অনেক পছন্দ করে, তাদের জন্য আমি রান্না করলাম। আর দেখুন দিয়ে দিলাম কটা গোটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম জিরা, দারচিনি, এলাচ। এখন আমি ভালোভাবে একটু নেড়ে মিক্স করে দেব। আর অবশ্যই হয়ে গিয়েছে, একটু পরিমাণ সস দিলাম, টমেটো সস। যাতে টমেটো দেয়নি, বাচ্চারা টমেটো সস দিলে পছন্দ করে, থাকলে দেওয়া যায়, নাহলে নাই, এটা অপশনাল আপনাদের জন্য। আর দেখুন এরকম একটি রান্না রানলে অবশ্যই বাচ্চারা পেট ভরে ভাত খাবে, আর কোনো বায়না করবে না। আর যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে শেয়ার করেন তাদের অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে। আর দেখুন আমি পরিবেশন করছি, দেখেই কত ভালো লাগছে। আর বাচ্চারা তো দেখেই ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাবে আমাকে। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।